আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন সকালে আমাদের জন্য দারুণ এক সুযোগ আসে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আমাদের সেই পথ দেখায়। নতুন দিনের শুরুতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আপনাকে মহান আল্লাহর পথে ফিরে আসার এবং তার অনুগ্রহ লাভের সঠিক পথের দিশা দেখাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে প্রতিদিন সকালে ইস্তেগফার বা মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনার জীবনে প্রশান্তি এনে দিতে পারে এবং আপনার গুনাহ মাফ করিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি শরীফের 3577 নম্বর হাদিসটির বাংলা অনুবাদ হলো, যে ব্যক্তি বলল, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করছি, তার গুনাহ মাফ করে দেওয়া হবে যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা ব্যক্তিও হয়। এই হাদিসটি আমাদের সকালে শুরুতে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং তাওবা করার গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। আপনার আজকের দিনটি যেন মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রাপ্তির মাধ্যমে বরকতময় হয়, এই দোয়াই করি। ফি আমানিল্লাহ।